ভোটার ভেরিফিকেশন বা এই যে এসআইআর রাজ্য জুড়ে হচ্ছে, এই এসআইআর বা ভোটার ভেরিফিকেশনে কাদের নাম বাতিল হয়ে যেতে পারে, এই নিয়ে কিন্তু প্রচুর মানুষের মনে প্রশ্ন রয়েছে। অনেকে ফর্ম ফিল আপ করছেন, ফর্ম ফিল আপ করার সময় ভুলভ্রান্তি হচ্ছে, ফলে তারা চিন্তায় রয়েছেন যে আমাদেরটা বাতিল হয়ে যাবে না তো, নাকি আমরা এই ভুল ফর্ম ফিল আপ করার জন্য কোনো সমস্যায় পড়ব। দেখুন, বর্তমানে এই এসআইআর লিস্টে আপনারা যদি নাম তুলতে চান, আপনারা যারা যারা ফর্ম ফিল আপ করছেন, তো তাদের উদ্দেশ্যে জানিয়ে দিই যে কাদের কাদের নাম বাতিল হতে পারে বা কাদের নাম ভোটার লিস্টে উঠে যাবে, কোনো অসুবিধা হবে না। আমাদের পশ্চিমবঙ্গের যিনি অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক স্যার রয়েছেন অরিন্দম নিয়োগী, উনি কিন্তু এই নিয়ে বক্তব্য রেখেছেন। তো চলুন উনি কি জানিয়েছেন সেটা আজকে আপনাদেরকে একটু শুনিয়ে দিই। এসআইআরে কাদের নাম বাদ পড়তে পারে, তাহলে আমরা জেনে নিই কাদের নাম থাকতে পারে। কাদের নাম থাকবে? যারা 2025-এ যেখানে যে ভোটার লিস্ট আছে সেটাকে বেস ধরে দেখা যাবে যে 18 বছর বয়স হয়েছে, স্থায়ী বাসিন্দা আছে এবং ভারতের নাগরিক, এই তিনটি যারা স্যাটিসফাই করছেন তাদের নাম থাকবে। এর বাইরে যারা আছেন তাদের নাম বাদ পড়বে, অর্থাৎ যারা মৃত ব্যক্তি তাদের নাম বাদ পড়বে, যারা অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে গেছেন তাদের নাম বাদ পড়বে, অর্থাৎ তাদের নাম যখনই বাদ পড়ছে অন্য জায়গায় তাদের নাম উঠছে, সেই জন্য তাদের নাম বাদ পড়বে। এবং যাদের কোনো রকম ডকুমেন্ট নেই অথচ দেখা যাচ্ছে ভোটার তালিকায় কোনো ভুলক্রমে তাদের নাম ঢুকে গেছে, তাদের নাম বাদ পড়বে। এই তিন ধরনের লোকের নামই বাদ পড়বে, যার ফলে একটা এরর ফ্রি রোল, একটা নির্ভুল ভোটার তালিকা তৈরি করতে যেটা কমিশন বদ্ধপরিকর। এবং প্রসঙ্গত জানিয়ে রাখি যে কমিশনের এই ক্ষমতা কিন্তু পার্লামেন্ট দিয়েছে। কমিশন কিন্তু কোনো আইন তৈরি করা সংস্থা না, কমিশন ইজ নো ল মেকিং বডি, ল তৈরি করে পার্লামেন্ট। ভারতের গণতান্ত্রিক পদ্ধতিতে আইন তৈরি করার ভার রয়েছে পার্লামেন্টের কাছে, রাজ্যের আইন তৈরি করে স্টেট লেজিসলেচার। এবং এই আইনের ফলে কমিশন তৈরি হয়েছে আর্টিকেল 324 অফ দ্য কনস্টিটিউশন অনুযায়ী। কমিশন একটা কনস্টিটিউশনাল বডি, তাকে ক্ষমতা দেওয়া হয়েছে এই কাজ করার জন্য, যে অর্ডার, এক্সিকিউটিভ অর্ডার, সেগুলো তৈরি করার জন্য। এই আইন এবং স্ট্যাটিউটের ফলে কমিশন যে কোনো ধরনের অর্ডার দিতে পারে যেগুলো তার কাজ করার পক্ষে সহায়ক হয়, সেই অনুযায়ী কমিশন কাজ করে। তো শুনতেই পেলেন, স্যার কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ বক্তব্য আপনাদের সামনে রাখলেন। আশা করি এই এসআইআর নিয়ে বেশ কিছু প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন। আবারও জানাচ্ছি, আপনি যদি প্রকৃত ভারতবাসী হয়ে থাকেন, আপনার মা, বাবা, ঠাকুমা, ঠাকুরদার নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের ঘাবড়াবার কোনো দরকার নেই বা চিন্তা করার কোনো দরকার নেই, আপনাদের নাম এসআইআর লিস্টে উঠে যাবে। তবে কেউ অবৈধভাবে ভারতবর্ষে এসছেন, এখানে বসবাস করছেন, কোনো লিঙ্কেজ নেই, সমস্যায় পড়তে পারেন। কাদের নাম বাতিল হবে না হবে আপনারা তো শুনতেই পেলেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য মতামত থাকে তাড়াতাড়ি কমেন্ট সেকশনে কমেন্ট করুন। আর এখনও পর্যন্ত যারা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করছেন না, ফলো করে নেবেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি। সঙ্গে আমাদের গ্রুপে যুক্ত হতে চাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপেরও লিঙ্ক দিয়ে রেখেছি, তাড়াতাড়ি কিন্তু গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন। ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।